নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এর একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে। তোমরা অনেকেই ভাবছো যে স্যার জিডিএস এর রেজাল্ট কবে প্রকাশিত হবে। আবেদন তো আমরা করছি, 3রা মার্চ পর্যন্ত আবেদনের শেষ তারিখ, কিন্তু রেজাল্ট কবে প্রকাশিত হবে? তো সেই ব্যাপারে আজকে কমপ্লিট তথ্য তোমাদের কাছে প্রোভাইড করব। একদম লাইভ প্রুফের সাথে তোমরা প্রত্যেকটি তথ্য জানতে পারবে এবং তোমাদের 60% বা 70% নাম্বার যাদের মাধ্যমিকে আছে তারা কোন কোন সার্কেলে সিলেকশন হতে পারে সেই সব ব্যাপারেও তোমাদের সঠিক ধারণা প্রদান করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি সেটাও অবশ্যই উল্লেখ করবে। তো চলো ভিডিওটা শুরু করছি। পোস্ট অফিস জিডিএস রেজাল্ট 2025। জিডিএস 2023-এর আমি প্রিভিয়াস ইয়ারের ডেটাগুলোকেও কালেক্ট করেছি, সেগুলো তোমাদের দেখাবো, তাহলে একটা এক্স্যাক্ট ধারণা পাওয়া যাবে যে কবে রেজাল্ট তোমাদের রিলিজ হবে। তো দেখো, জিডিএস 2023-এর টোটাল ভ্যাকেন্সি ছিল 83,758টি। জিডিএস 2024-এর টোটাল ভ্যাকেন্সি 44,228টি। জিডিএস 2025-এর জানুয়ারি মাসের এই ভ্যাকেন্সিটা দেখানো হচ্ছে যে 21,413টি, যার জন্য আবেদন চলছে। এবার দেখো, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 40,889টি পোস্টের, যেটা 2023-এর প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল জানুয়ারি মাসে। তো দেখো, তোমাদের স্টার্টিং ডেট সেটা 27শে জানুয়ারি 2023 এবং এডিট বা মডিফিকেশন করা যাচ্ছিল 17 তারিখ থেকে 19 তারিখে, 17 তারিখ থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এডিট বা মডিফিকেশন করা যাচ্ছিল। এবার এখানে দেখো, তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার ডেট, অর্থাৎ জানুয়ারি মাসের 2023-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল জিডিএস এর, তার যে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল সেটা 11ই মার্চ 2023, অর্থাৎ 20 দিনের মাথায়। এই যে এডিট বা মডিফিকেশনের 20 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, ঠিক আছে, 11ই মার্চে। এবার দেখো, জিডিএস স্পেশাল সাইকেল 2023-এ এখানে নাম্বার অফ পোস্ট ছিল 12,828টি পোস্ট ছিল। এবার অনলাইন ফর্ম স্টার্টিং ডেট সেটা 22শে মে থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছিল এবং আবেদন চলেছিল, এবং এডিট বা কারেকশন করা যাচ্ছিল 12 থেকে 14 তারিখ পর্যন্ত জুন মাসে 2023-এ। এবার এর যে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল কবে, এর রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল 7ই জুলাই 2023, অর্থাৎ 13 দিনের মাথায় রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, ঠিক আছে। এবার জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 দেখো, এটাও 2023-এ পরপর 3টে কিন্তু রেজাল্ট মানে নোটিফিকেশন রিলিজ হয়েছিল, যেখানে দেখো নাম্বার অফ পোস্ট 30,041টি মতো শূন্যপদ ছিল এবং ফর্ম মানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছিল সেটা 3রা আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছিল। এডিট বা কারেকশন করা যাচ্ছিল 24 থেকে 26 তারিখ পর্যন্ত আগস্ট মাসে এডিট বা কারেকশন করা যাচ্ছিল এবং রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল 6ই সেপ্টেম্বর 2023, ঠিক আছে। পুরো 11 দিনের মাথায় তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছিল, ওকে। আচ্ছা, এরপরে দেখো 2024-এ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, 44,228টি মতো শূন্যপদ এবং তোমাদের আবেদন শুরু হয়েছিল 15ই জুলাই থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত আবেদন চলেছিল। এডিট বা কারেকশন করা যাচ্ছিল 6ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত, ঠিক আছে, 8ই আগস্ট পর্যন্ত এটা 2024 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার কবে হয়েছিল 19শে আগস্ট 2024, অর্থাৎ 11 দিনের মাথায় কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছিল, ওকে। এবার হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ফেব্রুয়ারি 2025, অর্থাৎ যেটার জন্য আবেদন এখন চলছে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 21,413টি শূন্যপদ এবং আবেদন তোমাদের 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 3রা মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে। এডিট বা কারেকশন করা যাবে 6ই মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত এডিট বা কারেকশন তোমরা করতে পারবে। তাহলে এবার রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে? দেখো, রেজাল্ট ডিক্লেয়ার হবে 23 বা 24 তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে, অর্থাৎ 11 থেকে 12 দিনের মাথায় তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে, এটা একদম কনফার্ম ভাবে তোমাদের বলছি। এর আগেও যখন তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছিল তার আগে কিন্তু আমি একটা ডেট তোমাদের দিয়েছিলাম, সেই ডেটটাই কিন্তু রেজাল্ট রিলিজ করেছিল। এবার দেখো, এটা আমি তোমাদের বলছি একদম কনফার্ম ভাবে বলছি, নয় 23 তারিখে বেরোবে 23শে মার্চ, না হলে 24শে মার্চে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। এবার দেখো, তোমাদের এই যে রেজাল্ট ডিক্লেয়ার হবে এটা কিন্তু ফার্স্ট লিস্ট তোমাদের প্রকাশিত হবে, এরকম করে করে কিন্তু তোমাদের 5th লিস্ট আসবে, তারপরে তোমাদের 6th লিস্ট আসবে,
তো এতগুলো লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হবে। যাদের প্রথম লিস্টে নাম থাকবে না তারা সেকেন্ড লিস্ট চেক করবে, সেকেন্ড লিস্টে তোমার নাম আছে নাকি, তারপরে তোমাদের থার্ড লিস্ট চেক করতে হবে, এরকম করে করে তোমাদের পরপর লিস্ট তোমাদের চেক করতে হবে। একটা কথা মনে রাখবে, ফার্স্ট লিস্টের সঙ্গে সেকেন্ড লিস্টে যদি হেরফের বলো 2 থেকে 3% হেরফের থাকবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এই যে মেরিট লিস্টগুলো প্রকাশিত হবে, মানে 1 থেকে পুরো 6 পর্যন্ত যে মেরিট লিস্ট তোমাদের পরপর প্রকাশিত হবে, সেটা কতদিন পর্যন্ত? 30শে জুন 2025-এর মধ্যে যা লিস্ট প্রকাশিত হওয়ার হয়ে যাবে। এরপরে আবার নতুন নোটিফিকেশন রিলিজ হবে, তারপর আবার তার প্রসেস চলবে, অর্থাৎ বছরে দুবার কিন্তু এর মানে নোটিফিকেশন রিলিজ হয়। তার জন্য যারা এইবারে সুযোগ পাবে না তারা পরের বার সুযোগ পাবে, আর যারা প্রথম লিস্টে যাদের নাম থাকবে না তারা সেকেন্ড লিস্ট চেক করবে, সেখানে নাম থাকতে পারে, তারপরে তোমাদের থার্ড লিস্ট চেক করতে হবে, তারপরে তোমাদের ফোর্থ লিস্ট চেক করতে হবে, ফিফথ লিস্ট চেক করতে হবে, তারপরে সিক্স যে লিস্ট তোমাদের চেক করতে হবে, এই অনুযায়ী তোমাদের দেখতে হবে। এবার দেখো কোন সার্কেলে কম কাট অফেও কিন্তু সিলেকশন হতে পারে। দেখো প্রথম কথা হচ্ছে তোমরা যদি নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ ইস্ট সার্কেলটা যদি তুমি দেখো সেখানে দেখবে কম কাট অফেও কিন্তু সিলেকশন হয়। যদি সেখানকার যদি ল্যাঙ্গুয়েজ এগুলো যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমাদের সেখানে তোমাদের সিলেকশন হতে পারে। আসামেও কিন্তু কম কাট অফেও কিন্তু সিলেকশন হয়, যেটা আমরা আগেও দেখেছি, ঠিক আছে। এইসব সার্কেলগুলোতে কিন্তু কম কাট অফেও সিলেকশন হয়। কিন্তু তুমি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাও, দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কম কাট অফে সিলেকশন হওয়াটা কিন্তু চাপ আছে। তুমি যদি বাইরে যাও তাহলে কিন্তু তোমাদের কম কাট অফে সিলেকশন হওয়ার সব থেকে বেশি চান্স আছে। কিন্তু এখানের মধ্যে যেটা সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। যারা হিন্দি ভাষী, আমি তোমাদের আগেও তোমাদের এক্স্যাক্ট ডেটাগুলোকে দেখিয়েছি, যারা হিন্দি ভাষী তাদের অপশন অনেক বেশি, কিন্তু যারা বাংলা ভাষী তাদের অপশন কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে এই একটা কিন্তু সমস্যা রয়েছে। আচ্ছা যাই হোক না কেন, তোমরা অবশ্যই মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্ট নাম্বার আছে সেটা অবশ্যই তোমরা জানাবে, এবং তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস কি সেটাও তোমরা কমেন্টে জানাবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।